নমস্কার, আমি ডক্টর মৌমিতা সিং। আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। এবার এই কথাটার সাথে তো আমরা সবাই কম বেশি পরিচিতই, কিন্তু আমাদের কনসেপশনে একটু ভুল রয়ে যাচ্ছে। বাইপোলার মানে আমরা কি ভাবি যে কখনো খুশি কখনো খুব দুঃখী, এটাই হচ্ছে হয়তো বাইপোলার ডিসঅর্ডার। বা অনেকে আবার ভাবে যেটাকে আমরা স্প্লিট পার্সোনালিটি ভাবি, যে মনে হয় দু রকমের ব্যক্তিত্ব থাকতে পারে একটা মানুষের, সেটা হয়তো বাইপোলার ডিসঅর্ডার। কিন্তু আক্ষরিক অর্থে সেটা কিন্তু নয়। এটা একটা ডিসঅর্ডার, মানে এটা একটা মানসিক অসুখ যার দুটো ফেজ থাকে, একটা ডিপ্রেশন একটা ম্যানিয়া। তারপরে কিন্তু এরা একসাথে থাকে না, ম্যানিক সিমটমস। এবার ম্যানিয়া ফেজে কী হয়? ম্যানিয়া ফেজে এটা আমরা যেটা ডায়াগনোসিসের জন্য ধরি, যেটা মিনিমাম 1 সপ্তাহ থাকতে হবে। এই সময় কী কী লক্ষণ দেখা যেতে পারে? যে পেশেন্ট ভীষণ এনার্জেটিক ফিল করছেন, তার স্লিপের প্রয়োজনীয়তা অনেকটা কমে গেছে, সে হয়তো অনেক কথা তার বেড়ে যাচ্ছে, হাই টক্স করছে, মানে সে বলছে আমার বিশাল বড় বাড়ি আছে, আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে, আমি প্রধানমন্ত্রীর বন্ধু, এরকম বিভিন্ন কথা হতে পারে যেটা তার সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাসের সাথে ঠিক যাচ্ছে না। এবং ওভার এক্সপেন্ডিচার, সে বিশাল মানে বেশি বেশি খরচা করে ফেলছে, বা ইম্পালসিভ হয়ে যাচ্ছে, মানে হুটহাট করে খুব বড় সড়ো ডিসিশন নিয়ে ফেলছে। এগুলো সচরাচর দেখা যায় ম্যানিক এপিসোড। এবার আসি 2 নম্বর এপিসোডটা, যেটা হচ্ছে ডিপ্রেশন। এটা আমরা ধরে নিই ডায়াগনোসিসের জন্য এটা অ্যাটলিস্ট যাতে 2 সপ্তাহ থাকে। এবং এই 2 সপ্তাহের মধ্যে কী কী ডিপ্রেশনের ফিচার্সগুলো, যেমন লো মুড থাকতে পারে, ডিক্রিজ এনার্জি, ডিক্রিজ স্লিপ, বা সে খুব ল্যাথার্জিক ফিল করছে, সে সারাদিন শুয়ে বসে থাকছে, তার কোনো কাজে মন নেই, তার বিভিন্ন রকম হোপলেসনেস বা হেল্পলেসনেস এই টাইপের চিন্তাভাবনা থাকছে, তার সুইসাইডাল থটস আসছে, তাহলে তখন এটা হচ্ছে ডিপ্রেশন ফেজে আছে আমরা বলতে পারি পেশেন্ট। এবার সবসময় তো এই সিমটমসগুলোই আমাদের চোখে পড়বে না, তো সাধারণভাবে আমাদের বাড়ির লোকজনের মধ্যে আমরা যদি কিছু জিনিস মানে খেয়াল করি, যেমন কি হঠাৎ করে তার স্লিপ প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে তার মুড ভীষণ ইরিটেবল, বা অল্প অল্প কথায় সে রেগে যাচ্ছে, আগে হয়তো ছিল না এখন এরকম হচ্ছে, এইরকম জিনিসপত্র যদি আমরা কিছু চোখে পড়ে, তাহলে আমরা একটা প্রবাবিলিটি রয়ে যাচ্ছে যে তার হয়তো সে বাইপোলারের দিকে যাচ্ছে, বা তার একটা ম্যানিক বা ডিপ্রেসিভ এরকম কিছু একটা ফেজ তার শুরু হলেও হতে পারে। তবে এর চিকিৎসা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা একান্তই চিকিৎসাযোগ্য একটা মানসিক অসুখ। এখানে ওষুধ দিয়ে পেশেন্ট ভালো থাকে, ওষুধ এবং কাউন্সেলিং এই দুটোর মাধ্যমে পেশেন্ট খুবই ভালো থাকে। আর সবসময় যে এদের লাইফ লং ওষুধ খেতে হবে এরকমও কোনো ভয় নেই, কিছুদিন হয়তো খেতে হতে পারে। আমরা যেটা প্রথম ফেজে আমরা বলে থাকি 6 থেকে 9 মাস ওষুধ খেতেই হবে, তারপরে অনেক ক্ষেত্রে পেশেন্ট ওষুধ ছাড়াও কিন্তু অনেক ভালো থাকে। তো মানে সত্য এরকম কোনো সিমটমস দেখলে বাড়িতে পেশেন্ট না রেখে অতি সত্বর কোনো মানসিক মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত।